কাজিরাঙা জাতীয় উদ্যান বা কাজিরাঙা ন্যাশনাল পার্ক ভারতের আসাম রাজ্যের গৌরব এবং ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ব্রহ্মপুত্র নদের উত্তর দিকে অবস্থিত এই উদ্যানটি তার সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। কোর এরিয়ার প্রায় ৪৩০ বর্গ কিলোমিটার এবং বাফার জোন সহ ১০৩০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ন্যাশনাল পার্ক ১৯৮৫ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। ১৯ শতকের গোড়ার দিকে লর্ড কার্জানের স্ত্রী মেরি কার্জানের উদ্যোগে এটি প্রথম সংরক্ষিত বন হিসেবে ঘোষিত হয়। তারও পরে ২০০৬-এ একে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়। কাজিরাঙা মূলত একশৃঙ্গ গন্ডার বা ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোসরাসের জন্য বিখ্যাত। বিশ্বের মধ্যে প্রায় 1/3 রাইনোর বাস এই কাজিরাঙায়। এরপরেও যেটা খুব কমনলি চোখে পড়ে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হরিণ, ওয়াইল্ড ওয়াটার বাফেলো এবং এলিফ্যান্ট। এছাড়াও কাজিরাঙায় রয়েছে প্রচুর বন্যপ্রাণ। আমি মিষ্টি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা কমপ্লিট ট্যুর গাইড অফ কাজিরাঙা ন্যাশনাল পার্ক। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার চ্যানেল ম্যাডলি নোম্যাডিক। প্রথমেই যেটা জেনে নিই সেটা হচ্ছে কাজিরাঙায় কটা সাফারি জোন আছে। সবথেকে পপুলার জোন হচ্ছে কোহরা জোন। এছাড়া আছে বাগড়ি এবং আগরতলি। এর মধ্যে এলিফ্যান্ট সাফারির জন্য বিখ্যাত বাগড়ি এবং কোহরা জোন। তবে পাখি দেখার জন্য সেরা হচ্ছে আগরতলি জোন, কারণ এখানে জলাভূমি এবং বিল অনেক বেশি। এবার চলে আসি আপনি এখানে পৌঁছবেন কি করে। কাজিরাঙায় পৌঁছতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে আসামের গৌহাটিতে। কলকাতা এবং গৌহাটি ফ্লাইট এবং ট্রেন দুটোতেই খুব ভালোভাবে কানেক্টেড। গৌহাটি থেকে বাই রোড আপনাকে পৌঁছাতে হবে কাজিরাঙায়। ২৪০ থেকে ৫০ কিলোমিটার কভার করতে আপনার সময় লাগবে ৪ ঘন্টার মতো এবং গাড়ি ভাড়া পড়বে ৪,০০০ টাকার মতো। কলকাতা গৌহাটি ডাইরেক্ট ট্রেনগুলি হচ্ছে বন্দে ভারত স্লিপার, সরাইঘাট এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং গৌহাটি গরিবরথ। তবে আমরা এবার ট্রেনে নয়, আমরা গৌহাটি পৌঁছবো ফ্লাইটে। আমাদের সকালবেলা ফ্লাইট, সেই মতো আমরা খুব সকালে বেরিয়ে পড়েছিলাম। এই যে সবাই চলে এসেছে, সবাই হ্যালো বলে দাও। হ্যালো, আমি দেখতে পাচ্ছি না, তোর দিকে ঘোরাইনি এখন আমি। হ্যালো। এই হচ্ছে আমাদের এবারের ট্রিপের লোকজন, সবাই উঠে পড়েছি, এবার চললাম। আমাদের ফ্লাইট ছিল সকাল 10টা 5-এর স্পাইস জেট এবং ভাড়া পড়েছিল ৫,০৩০ পার পারসন। আমরা এয়ারপোর্ট থেকে এখন একটা চা নিচ্ছি। এইটুকু চায়ের দাম 285, মশালা টি, মানে সব জায়গাতেই মোটামুটি সেম দাম। মানে এইটুখানি চা খাচ্ছি ৩০০ টাকা দিয়ে, এটা ভাবতেই অবাক লাগছে। প্রথমবারের এনার্জিটা সবসময় বেশি থাকে। প্রথমবারের প্রত্যেকটা জিনিস যেটা আমরা প্রথমবার করে থাকি সেই জিনিসটার একটা আলাদা আনন্দ থাকে। এবারে আমাদের ট্রিপে যেটা আছে সেটা হচ্ছে শুভর ফার্স্ট টাইম ফ্লাইটে চড়ার অভিজ্ঞতা হতে চলেছে। তো ভীষণ এক্সাইটেড, এবং সত্যি কথা বলতে ওর সঙ্গে আমরাও খুব এক্সাইটেড। মানে আমি তো খুবই এক্সাইটেড। মানে এই যে ওকে দেখছি, ও যে ছটফট করছে, ও কালকে রাত্রে থেকে সুপার এক্সাইটেড যে ফ্লাইটে উঠবো, এটা করব, সেটা করব, এখানে কি হয়। মানে এই যে এনার্জিটা দুর্দান্ত, মানে আমার ভীষণই ভালো লেগেছে। হ্যাঁ, এবার আমাদের প্রথমবারের শিলং যাওয়া হচ্ছে, তো সেই নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড। কিন্তু আমাদের এক্সাইটমেন্টের তোয়াক্কা না করে স্পাইস জেট অলমোস্ট ২ ঘন্টা ফ্লাইট ডিলে করলো এবং আমাদের উড়ান যখন আকাশ ছুলো তখন বাজে ১১টা ৫৫। ১:৩০ নাগাদ এসে পৌঁছালাম গৌহাটি এয়ারপোর্টে। এয়ারপোর্টটা দেখে সত্যি তাক লেগে গেল। আর আমাদের এয়ারপোর্ট সত্যি, এয়ারপোর্টটা সুন্দর, দারুণ। আমাদের এন্টায়ার ট্রিপের জন্য আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, আমরা এখন যাচ্ছি সোজা কাজিরাঙা। আমাদের গৌহাটি এয়ারপোর্ট থেকে কাজিরাঙা যে হোটেলটা আছে, মানে এটা 280 কিলোমিটার। তো মোটামুটি দাদা যা বললেন, মোটামুটি আমাদের সন্ধে হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে। তার আগে আমাদের একটু খেতে হবে, অবভিয়াসলি প্রচণ্ড খিদে পেয়েছে। আগে একটু কোথাও চাটার জন্য দাঁড়াবো, তারপরে লাঞ্চ করব। তো দাদা যে সাজেস্ট করলেন যে এই সিটি থেকে বেরিয়ে কাজিরাঙা রোডটা যখন স্টার্ট হচ্ছে, ওইখানে কিছু ভালো ধাবাজ আছে, ওখানে গিয়ে আমরা খাবো, তারপরে আবার যাব। তো এইখান থেকে বেরোতে মোটামুটি 12-13 কিলোমিটার সিটি থেকে বেরোতে, গৌহাটি থেকে। তো ওইটাই করছি এখন, ওটা করে তারপর আবার বাকিকা রাস্তা। এই যে ডান দিকে যে পেট্রোল পাম্পটা আছে, এই ডান দিকের পেট্রোল পাম্পটা হচ্ছে এশিয়ার সবথেকে বড় পেট্রোল পাম্প। সাবাস। যাই হোক, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা জোড়াবাট কাজিরাঙা রোড, এইটার কিন্তু বাঁ দিকটা মানে লেফট সাইডটা হচ্ছে আসাম, আর ডান দিকটা হচ্ছে মেঘালয়া। মানে আমরা যাব আসাম দিয়ে, একই রাস্তা, রাস্তাটার নাম এক, যাব আমরা আসাম দিয়ে, ফিরবো মেঘালয়া দিয়ে। পথে হাইওয়ে সিটি ধাবা নামে একটি বাঙালি ধাবায় আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, তারপর আবার পথ চলা। আমরা অলমোস্ট অনেকটাই চলে এসেছি। এখান থেকে দেখাচ্ছে আর 90 কিলোমিটার, 90 কিলোমিটার টু রিচ কাজিরাঙা। আর আমাদের যে দাদা ছিলেন আমাদের, উনি বলেছেন লাস্ট যে 50 কিলোমিটার, ওটা তো অ্যানিমেল করিডোর, ওই জন্য ওটা খুব আস্তে আস্তে যেতে হয়, মানে 20-30-এ গাড়ি চলে। তো আর খানিকক্ষণ বাদেই সেই অ্যানিমেল করিডোরটা চলে আসবে। আর তখন এক্সপেক্টেড যদি দিন থাকতে থাকতে আমরা পৌঁছাই, তাহলে হয়তো কিছু বন্যপ্রাণ আমরা দেখতে পারি যদি সামনে আসে। ওটা সবই কপালের ওপরে। একটা ছোট্ট চায়ের বিরতি, কারণ আমরা সবাই ঝিমিয়ে পড়েছিলাম গাড়িতে। সন্ধে নেমে আসছিল, কিন্তু আমাদের জোরে যাওয়ার কিন্তু কোনো উপায় নেই, কারণ এটা অ্যানিমেল করিডোর এবং এখানে কিন্তু স্পিড লিমিট আছে। যে কোনো ভেহিকেল যদি 30-এর ওপরে স্পিডে যায় তাহলে কিন্তু ফাইন। আচ্ছা, এখন 7:30 বাজে। আমরা আমাদের স্টে নেচার হান্ট ইকো ক্যাম্পে এসে পৌঁছালাম। দেখছি জায়গাটা তো ভীষণই চুপচাপ নিস্তব্ধ লাগছে। এই যে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্টে ফর দ্য নাইট। কিন্তু ব্যাপারটা হচ্ছে রিসেপশনটা কোথায়, সেটা একটা ব্যাপার। দাদা, রিসেপশনটা কোথায়? এখানে? ওকে, না না, থাক থাক থাক, ও থাক। মাম্মা, হুইজি বাবালি, হুজি বাবাটা, ওলি বাবালি গো, তোমাদের এখানে থাকে? রেতা হ্যাঁ পে? আচ্ছা, এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর আমাদের বুকিং ছিল প্রিমিয়াম কটেজের। এখানে ফর্মালিটিস মিটিয়ে আমরা এবার চললাম রুমে। এটা আমাদের স্টে, আমাদের পরপর 3টে কটেজ। এই আমাদের রুম। চার্জিং পয়েন্ট আছে, টি টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা চার্জিং পয়েন্ট, এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, কিং সাইজ বেড আছে, এখানে 2টো চেয়ার আর টেবিল দেওয়া রয়েছে। আচ্ছা, এদিকটা হচ্ছে ড্রেসিং এরিয়া, এই জায়গাটা। এদিকটা ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব ভালো। ওভারঅল ডেকরটা খুবই ভালো। শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে এখানে এসি নেই, কিন্তু আমাদের এসি লাগছেও না, ঠান্ডাই লাগছে। এখানে একটা সিটিং এরিয়া রয়েছে। সুন্দর এসে গেছে, দেখো এখানে, এখানে এসে গেছে, কি এসে গেছে দেখো। বাবলি, ওই বাবলি, ও বাবলি বাবলি, ওলি 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 ওলি, এটা কি? এটা খাওয়ার জিনিস? বেশি হয়েছে, 1 মাসের মধ্যে জ্বরে মারা গেছে ছেলেরা। এই চেয়ারে ছিল, এই হয়ে গেছে। ই বাবলি,
ওই বাবলি, তুমি 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 কি কর? মানে ওই হয় না রিঅ্যাকশনে এই বাবলি, তুমি তো তুমি। এটা কি হচ্ছে? এটা কি করছো? খরচে কিন্তু সীমা নেই আর বাড়াচ্ছি না ভাই। ওরা কিন্তু কেউ ঘরে আসছিল না, আমরাই কোলে নিয়ে ঘরে এনেছি এবং রাতে আমাদের সাথে থেকেওছে। গুড মর্নিং। এরকম সুন্দর স্নিগ্ধ সকাল আমরা আমাদের বিজি লাইফে খুব কম পেয়ে থাকি, তাই আমাদের খুব ভালো লেগেছিল। চলুন আপনাদের এই প্রপার্টিটা একটু ঘুরে দেখাই। এই যে ডান দিকে যেটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই যে বাঁ দিকের কটেজগুলো দেখছেন এগুলো প্রিমিয়াম কটেজ, আর এই কটেজের ভাড়া হচ্ছে ৩,৫০০ করে পার কটেজ। আমরা ছিলাম এই কটেজগুলোতে। এবার ডান দিকে এবং সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে নর্মাল কটেজ, এর ভাড়া ৩,০০০ টাকা করে। এগুলো মাড কটেজ এবং আয়তনে একটু ছোট। এটা সামনের দিক এবং এখানে কিন্তু প্রাইভেট পার্কিং এর খুব ভালো ব্যবস্থা আছে। এটা ছাড়াও কিছু ভালো স্টের কন্ট্যাক্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। গুড মর্নিং ফ্রম কাজিরাঙ্গা। আমাদের আজকে সকালে সাফারি আছে কাজিরাঙ্গা ন্যাশনাল রিজার্ভে, কোহরা রিজনে। তো আমরা সকালবেলা উঠে পড়েছি, এখন বাজে ৭টা ১৫। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আমরা বলেই রেখেছিলাম ব্রেকফাস্টটা, যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমাদের গাড়িও এসে গেছে, যে গাড়িতে করে আমরা সাফারিতে যাব। এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। যেটা সব থেকে ভালো লেগেছিল সেটা এত সকাল হলেও ওনারা কিন্তু আমাদের যে যার পছন্দ মতো ব্রেকফাস্ট অর্ডার নিয়েছিলেন এবং টাইম মতো সার্ভ করে দিয়েছিলেন। ব্রেকফাস্টের পরে আমরা সাফারির জন্য রেডি এবং আমাদের গাড়িও এসে গেছে এবং আমাদের সাথে ছিল বিশাল নামে একজন অভিজ্ঞ গাইড। मेरा नाम विशाल गंजू है। मैं काजीरंगा का ही हूँ, लोकल। मैं इधर 15 साल हो गया काजीरंगा में जीप सफारी कर। এক্সাইটমেন্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এবং আমরা ছুটে চলেছিলাম কোহরা রিজিয়নের এন্ট্রি গেটের দিকে। সাফারি বুক করা যায় আসাম গভর্নমেন্টের সেবা সেতু ওয়েবসাইট থেকে, যেটা কাজিরাঙ্গা সাফারি.in হয়েই আপনাকে বুক করাবে। তবে সব থেকে ভালো উপায় হচ্ছে যে হোটেলে থাকবেন সেখান থেকেই বুক করা। কাজিরাঙ্গায় দু ধরনের সাফারি করা যায়। এক জিপ সাফারি, একটা জিপে ৬ জন অ্যালাউড এবং প্রত্যেকটা জিপের ভাড়া পড়ে ৪,০০০ টাকার মতো, আর এই সাফারিটা হয় ২ ঘন্টা ধরে। আর একটা হয় এলিফ্যান্ট সাফারি, এটা কিন্তু ১ ঘন্টা সাফারি, হাতির পিঠে করে আপনাকে বাফার জোনে ঘোরানো হয়। এর জন্য পার পার্সন খরচা পড়ে ১৫০০ টাকা। এটা শুধু মর্নিংয়ে অ্যাভেলেবেল এবং কোহরা আর বাগরি রিজিয়নেই হয়। চেকপোস্ট থেকে আমাদের ফর্মালিটিস ক্লিয়ার করে আমরা ভেতরে ঢুকলাম। এখানে বলে রাখি জঙ্গলের ভেতরে প্লাস্টিক বা টোব্যাকো একদমই অ্যালাউড না। ওই দেখ হাতি, ওই দেখ ওই দেখ। ওই দেখা যায় হাতি। জঙ্গলে প্রবেশ করতেই গজরাজ আমাদের দর্শন দিলেন। তারপরে বাঁদিকে চোখে পড়ল একটা ইন্ডিয়ান হগ ডিয়ার, এক ধরনের হরিণ। সামনে দাঁড়িয়ে আছে আমাদের। ওইখানে আরেকটা বসে। ওইখানে এখানটা বসে রয়েছে আরো। এ হো, এই যে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, उसको मेल। ये वाला क्या फीमेल है? ये फीमेल है। হ্যাঁ, এটা ফিমেল। এরপরে একটা জায়গায় দেখলাম একটা ঈগল বসে আছে। পরে আর একটা ফিশ ঈগল চোখে পড়ল। একটু এগোতেই চোখে পড়লো একটা রাইনো নিশ্চিন্তে শুয়ে আছে। এখানে একটা রাইনো ঘুমাচ্ছে। তারপর আমরা একটা বিলের ধারে এসে দাঁড়ালাম। এখান থেকে আমরা অনেকগুলো পাখি দেখে নিয়েছিলাম। দেখতে পেয়েছিলাম ব্ল্যাক হেডেড বুলবুল, দেখতে পেলাম কমন এমারাল্ড ডাভ বা সবুজ রঙের ঘুঘু পাখি,
আরো চোখে পড়ল ক্রেস্টেড সার্পেন্ট ইগল। দেখতে পেলাম আমাদের জিপের পাশে খুব সুন্দর একটা বন মুরগি ঘোরাফেরা করছে। ফার্স্ট টাইম তোমার সাফারি কেমন লাগছে? ফার্স্ট টাইম সাফারি আপাতত তো বেশ ভালোই লাগছে, মজাতেই আছি। সো ইটস আ থ্রিলিং জার্নি ফিল্ড উইথ ফান, সো দেখতে থাকুন। তারপর আমাদের জিপ এগিয়ে চলল বিলের ধারে একটা ওয়াচ টাওয়ারের সামনে। আমাদের এই জায়গাটায় একটু দাঁড়াতে দিল, মানে নামতেও দিল। এখানে একটা গন্ডার আছে দূরে, আর এখানে প্রচুর হরিণ। এই জায়গাটায় প্রচুর হরিণ রয়েছে। আর ওই দূরে গন্ডার, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। একটা রাইনো বেরিয়েছে। গল্প করতে বেরিয়েছে বড়ই ওই তো গোপালা রাইনোকে বাইনোকে উঠালি। ও এরাও উঠে দাঁড়িয়েছে। এখানেও 2-3টে উঠেছে। ও দুটো রাইনো, টোটাল এখানে 4টে রাইনো। This is lovely. না, রাইনোর মাথায় না, পাশে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে রাইনোর মাথায় বক বসে আছে। ও 3টে রাইনো একসাথে উইথ হরিণ। আচ্ছা, আমরা দারুণ দেখলাম রাইনো, দারুণ। এইখান থেকে দেখ রাইনোটা কত কাছ থেকে। রুকি রুকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলদি 2-3 শট লে লিজি। দেখো এখানে কি সুন্দর রাইনোটা দেখা যাচ্ছে। ওই দূরের রাইনোটাই এখানে কাছে, আরেকটা রাইনো এখানে দেখা যাচ্ছে। আমরা এবার প্রচুর রাইনো দেখেছি, দারুণ, প্রচন্ড হ্যাপি আমরা সবাই। সকাল থেকে রাইনো দেখতে পেলাম। মেল হ্যাঁ না? আরো যে পাখিগুলো দেখেছিলাম তার মধ্যে একটা হচ্ছে চেস্টনাট হেডেড বি ইটার, এটা হচ্ছে এক ধরনের পেলিকান। দেখতে পেয়েছিলাম খুব ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বেঙ্গল ফ্লোরিকান। পাশে দেখি একটা ওরিয়েন্টাল ডার্টার পাখা মেলে বসে আছে। জল এবং ডাঙায় মিলিয়ে একটা অটার ফ্যামিলিও চোখে পড়ল। জঙ্গল আমাদের কোনোবার হতাশ করেনি, কাজিরাঙাও আমাদের 2 হাত ভরে উজাড় করে দিয়েছে। ভাইয়া থোড়া রুকিয়ে, দেখেছিস আস্তে 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 কথা বলিস না, খুব ডেঞ্জার। হ্যাঁ, আস্তে কথা বল না। এইটাকে দেখে আমরা, এটা ঘাস খাচ্ছে। আমরা এবার ফেরার পথ ধরলাম। খানিক এগোতেই দেখতে পেলাম একদল হাতি মনের আনন্দে ভোজন করছেন। জঙ্গল থেকে বেরোনোর একটা নির্ধারিত টাইম আছে, তাই আমাদের জিপ আর দাঁড়ালো না, আমরা ফেরার পথে এগিয়ে চললাম। শেষ হয়েও যেন শেষ হয় না, জঙ্গল যেন বলছে প্রত্যেকটা মোমেন্টেই তোদের জন্য সারপ্রাইজ লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিক তেমনি সামনে দেখলাম একটা মনিটর লিজার্ড। শেষমেশ আমরা কাজিরাঙাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। কথা দিলাম আমরা আবার আসবো। আমরা এখন কাজিরাঙা সাফারি করে বেরোচ্ছি। আমরা হাতি দেখেছি, আমরা গন্ডার দেখেছি, আমরা বিভিন্ন রকমের পশু পাখি দেখেছি, ওয়াইল্ড বাফেলো দেখেছি, ময়ূর দেখেছি বেশ কটা। সো আমাদের কাজিরাঙা সাফারি একদম পুরো হ্যাপি, আমাদের পুরো হ্যাপি। তো আমরা ফাইনালি সাকসেসফুল সাফারি করে বেরোচ্ছি। গুড ওয়ান। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবারে গন্তব্য মেঘালয়া। সেই গল্প নিয়ে খুব শিগগিরই আপনাদের কাছে ফিরে আসব। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ম্যাডলি নোম্যাডিক।